নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার চোখটা খুলে না, আপনার বাড়ি আব্বা। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি ফাহাদ আহমেদ, মরহুম গুলজার আহমেদের প্রথম সন্তান। আমার আব্বা জানা অজানায় আমার আব্বার কোনো ব্যবহারে আপনারা দয়া করে আমার আব্বাকে ক্ষমা করে দিন। এটা আমাদের গল্প। এই মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। যখন প্রথম আসলাম আপনাকে দেখে মনে হয়েছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিজের সন্তান মনে করে ভুল করে থাকতে আমি মাফ করে দিন। ভাবি এখনো এখানে দাঁড়ায় আসছো? চলো তো নিচে চলো, চলো। আমি নিচে যাইতে পারি না ফাতিমা, নিচে গেলেই। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সবাই নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলে যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানব এটা আমাদেরই গল্প নাটকের 51 নম্বর পর্বটা ঠিক কখন আসবে এবং এই 51 নম্বর পর্বে কি কি ঘটবে তা এই ভিডিওতে জানতে পারবেন। 51 নম্বর পর্বের শুরুটা যেন আজ এক অসম্ভব ভারী বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে মৃত্যুর পরের নীরবতা শুধু শূন্যতা নয়, বরং প্রতিটি মানুষের ভেতরে জমে থাকা অপরাধ বোধকে আরও স্পষ্ট করে তুলছে। গত পর্বের সেই ভয়াবহ ঘটনার পর ফাহাদের বাবার কবর হয়ে যাওয়া, পরিবারের ভেঙে পড়া আর সব স্বপ্ন এক মুহূর্তে থেমে যাওয়া, আজ যেন সবাই নিজের ভেতরে সত্যের সামনে দাঁড়িয়ে গেছে, কিন্তু কেউই ঠিকভাবে মুখ খুলতে পারছে না। ফাহাদ আর সামির, দুই ভাই আজ আর কোনো সম্পত্তি, বাড়ি বা দলিলের দিকে তাকাচ্ছে না। তাদের চোখে এখন শুধু একটাই বাস্তবতা, তারা তাদের বাবাকে হারিয়েছে, আর সেই হারানোর পেছনে কোথাও না কোথাও তাদের নিজেদেরই ভুল জড়িয়ে আছে। যে বাড়ি একসময় মর্যাদার প্রতীক ছিল, সেই বাড়ি এখন তাদের কাছে শুধু কষ্ট আর অপরাধ বোধের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। মেহেরিন এই নীরবতার ভেতরেও এক অদ্ভুত ভার নিয়ে দাঁড়িয়ে আছে। সে এখন সামিরের স্ত্রী, কিন্তু তার অতীত ফাহাদের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে প্রতিটি দৃষ্টিতে এক অসমাপ্ত গল্পের ছায়া দেখা যায়। তার নীরব উপস্থিতি যেন বারবার মনে করিয়ে দিচ্ছে এই পরিবারের ভাঙনের পেছনে শুধুই নিয়তি নয়, কিছু অদৃশ্য সিদ্ধান্তেও ছিল। সায়রা, যে একসময় নিজের কোটিপতি পরিচয় আর অহংকারে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আজ সেই অহংকারই তাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। বাবার মৃত্যু তার ভেতরের সব শক্তি কেড়ে নিয়েছে, আর এখন সে শুধু এক অনুশোচনার ভেতরে দাঁড়িয়ে আছে। এই পুরো পরিবেশে দাঁড়িয়ে দুই ভাইয়ের ভেতরে ধীরে ধীরে একটাই সিদ্ধান্ত জন্ম নিচ্ছে: হারিয়ে যাওয়া মানুষটাকে আর কোনো সম্পত্তির মধ্যে খুঁজে পাওয়া যাবে না, তাকে খুঁজতে হবে একে অপরের পাশে। শোকের ভার যখন ধীরে ধীরে বাস্তবতার সাথে মিশতে যাচ্ছে, তখন পরিবারের ভেতরে এক অদ্ভুত সিদ্ধান্তের দিকে সবাই অগ্রসর হচ্ছে। ফাহাদ আর সামির বুঝতে পারছে তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি এখন আর কোনো গর্ব নয়, বরং এক গভীর কষ্টের প্রতীক। যে দলিল আর বাড়ির জন্য এত কিছু ঘটেছিল, সেই জিনিসগুলোর কোনো মূল্যই এখন তাদের কাছে নেই। দুই ভাই একসাথে দাঁড়িয়ে বুঝতে পারছে তারা এখন আর কোনো উত্তরাধিকার চায় না, কোনো সম্পত্তি চায় না, তারা শুধু তাদের মাকে চায়, যিনি এই পুরো ভাঙনের কেন্দ্রেও সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তারা সিদ্ধান্ত নেয় মাকে নিয়ে তারা সেই বাড়িতে ফিরে যাবে, যাতে অন্তত পরিবারটা একসাথে থাকতে পারে। কিন্তু এই সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে মা যেন সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা প্রকাশ করেন। তার চোখে এখন আর কোনো সম্পত্তির আকাঙ্ক্ষা নেই, আছে শুধু এক গভীর ক্ষত, যে ক্ষত তাকে বারবার মনে করিয়ে দেয় তার স্বামীর হারানোর পেছনে সেই বাড়ির দলিল আর লোভই দায়ী ছিল। তাই তিনি স্পষ্টভাবে জানান যে বাড়ির জন্য তার স্বামী হারিয়ে গেছে, সেই বাড়িতে তিনি আর কখনো ফিরবেন না।
এই কথার পর পুরো পরিবেশ এক মুহূর্তে থেমে যায়। ফাহাদ আর সামির বুঝতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় সত্য এখন আর কোনো সম্পত্তির মধ্যে নেই, তা লুকিয়ে আছে তাদের মায়ের ভাঙা হৃদয়ে। মায়ের সেই সিদ্ধান্তের পর পুরো পরিবার যেন এক নতুন বাস্তবতার সামনে এসে দাঁড়ায়, যেখানে আর কোনো বিলাসিতা বা বড় বাড়ির প্রয়োজন নেই, আছে শুধু একে অপরকে ধরে রাখার লড়াই। ফাহাদ আর সামির ধীরে ধীরে বুঝতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সম্পত্তিকে মানুষের চেয়ে বড় করে দেখা। আজ সেই ভুলই তাদের কাছ থেকে সবচেয়ে প্রিয় মানুষটিকে কেড়ে নিয়েছে। দুই ভাই আর কোনো দ্বিধা ছাড়াই সিদ্ধান্ত নেয় তারা আর শহরের সেই বাড়িতে ফিরে যাবে না। তারা সেই পুরনো গ্রামেই নতুন করে জীবন শুরু করবে, যেখানে তাদের শৈশব, তাদের স্মৃতি আর তাদের বাবার সরল জীবন মিশে আছে। এই সিদ্ধান্ত কোনো সহজ সিদ্ধান্ত নয়, বরং এক গভীর আত্মসমর্পণ, যেখানে অহংকার নয়, ভালোবাসাই শেষ কথা। মা ধীরে ধীরে এই সিদ্ধান্তের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছেন, কারণ তিনি বুঝতে পারছেন সম্পত্তি নয় বরং পরিবারই এখন তার একমাত্র অবলম্বন। মেহেরিন নীরবে সবকিছু দেখছে, আর তার ভেতরে জমে থাকা অতীতের সম্পর্ক ও বর্তমান বাস্তবতা এক অদ্ভুত ভার তৈরি করছে। সাইরা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার অহংকারই এই পরিবারের ভাঙনের সবচেয়ে বড় কারণ ছিল। এভাবেই ধীরে ধীরে সবাই একসাথে সেই সিদ্ধান্তে পৌঁছে যায়, যেখানে কোনো বাড়ি নয়, কোনো দলিল নয়, শুধু মানুষ আর তাদের ভেঙে যাওয়া সম্পর্কগুলোই শেষ সত্য হয়ে দাঁড়ায়। বৃষ্টি ভেজা এক নীরব সকাল, যেখানে গ্রামের বাতাসেও আজ অদ্ভুত ভারী একটা শূন্যতা মিশে আছে। সেই পরিবেশেই ফাহাদ আর সামির তাদের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। শহরের সেই বিশাল বাড়ি, যেখানে একসময় তাদের বাবার স্বপ্ন, সম্মান আর সিদ্ধান্তগুলো জমেছিল, আজ সেটার দিকে ফিরে তাকানোর কোনো ইচ্ছাই আর তাদের মধ্যে নেই। দুই ভাই ধীরে ধীরে বুঝে যাচ্ছে সেই বাড়ি আসলে কোনো আশীর্বাদ ছিল না, বরং কিছু ভুল সিদ্ধান্ত আর লোভের চাপা ইতিহাসের সাক্ষী ছিল। ফাহাদের চোখে এখন আর কোনো মালিকানার লোভ নেই, আছে শুধু বাবাকে হারানোর অনুশোচনা। সামিরও নীরবে মেনে নিচ্ছে সম্পত্তি নয়, পরিবারই ছিল আসল সম্পদ, যেটা তারা বুঝতে অনেক দেরি করে ফেলেছে। মায়ের চোখে আজও সেই কষ্ট স্পষ্ট, যেটা তিনি সেই বাড়ির কথা শুনলেই অনুভব করেন। তার কাছে সেই জায়গাটা এখন আর ঘর নয়, বরং এক গভীর ক্ষতের নাম, যেখানে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা হারিয়ে গেছে। তাই ধীরে ধীরে পুরো পরিবার এক সিদ্ধান্তে পৌঁছে যায়, যে জীবন তারা শহরে গড়ে তুলেছিল সেটা এখন অতীত। বৃষ্টি ভেজা এক নীরব সকাল, যেখানে গ্রামের বাতাসেও আজ অদ্ভুত ভারী একটা শূন্যতা মিশে আছে। সেই পরিবেশেই ফাহাদ আর সামির তাদের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। শহরের সেই বিশাল বাড়ি, যেখানে একসময় তাদের বাবার স্বপ্ন, সম্মান আর সিদ্ধান্তগুলো জমেছিল, আজ সেটার দিকে ফিরে তাকানোর কোনো ইচ্ছাই আর তাদের মধ্যে নেই। দুই ভাই ধীরে ধীরে বুঝে যাচ্ছে সেই বাড়ি আসলে কোনো আশীর্বাদ ছিল না, বরং কিছু ভুল সিদ্ধান্ত আর লোভের চাপা ইতিহাসের সাক্ষী ছিল। ফাহাদের চোখে এখন আর কোনো মালিকানার লোভ নেই, আছে শুধু বাবাকে হারানোর অনুশোচনা। সামিরও নীরবে মেনে নিচ্ছে সম্পত্তি নয়, পরিবারই ছিল আসল সম্পদ, যেটা তারা বুঝতে অনেক দেরি করে ফেলেছে। মায়ের চোখে আজও সেই কষ্ট স্পষ্ট, যেটা তিনি সেই বাড়ির কথা শুনলেই অনুভব করেন। তার কাছে সেই জায়গাটা এখন আর ঘর নয়, বরং এক গভীর ক্ষতের নাম, যেখানে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা হারিয়ে গেছে। তাই ধীরে ধীরে পুরো পরিবার এক সিদ্ধান্তে পৌঁছে যায়, যে জীবন তারা শহরে গড়ে তুলেছিল সেটা এখন অতীত। সামনে শুধু গ্রাম, শুধু সরলতা আর একে অপরকে ধরে রাখার চেষ্টা। গ্রামে ফিরে আসার প্রস্তুতি যত এগোচ্ছে, ততই প্রতিটি চরিত্রের ভেতরের অনুভূতি আরও গভীরভাবে ভেঙে পড়ছে। ফাহাদ নীরবে তার বাবার স্মৃতি গুছিয়ে নিচ্ছে, কিন্তু প্রতিটি জিনিস তার ভেতরে নতুন করে ব্যথা তৈরি করছে। যে মানুষটা একসময় টাকার লোভে সিদ্ধান্ত নিয়েছিল, আজ সে বুঝতে পারছে সেই লোভই তার জীবনের সবচেয়ে বড় ক্ষত তৈরি করেছে। সামিরের ভেতরেও এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। সে এখন আর কোনো সম্পত্তি বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে চিন্তা করছে না। তার কাছে এখন একটাই সত্য, পরিবারকে একসাথে রাখা। মেহেরিন যে এখন তার স্ত্রী, নীরবে সবকিছু দেখছে, কিন্তু তার চোখে অতীতের কিছু প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে, যা সে কাউকে বলছে না। সায়রা সম্পূর্ণ ভেঙে পড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। তার অহংকার, তার ক্ষমতা, তার কোটিপতি পরিচয়, সব কিছু আজ তার কাছে অর্থহীন মনে হচ্ছে। সে বুঝতে পারছে তার প্রতিটি সিদ্ধান্ত এই পরিবারের ভাঙনের সাথে কোথাও না কোথাও জড়িয়ে আছে।
এই সব কিছুর মাঝেও পরিবার ধীরে ধীরে শহরের জীবনকে পেছনে ফেলে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তাদের আসল গল্প আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। গ্রামের পথে ফিরে আসার সেই যাত্রা যেন শুধু একটি স্থান পরিবর্তন নয়, বরং প্রতিটি মানুষের ভেতরে জমে থাকা অহংকার, কষ্ট আর অনুশোচনার এক নীরব বিদায়। গাড়ির ভেতরে বসে ফাহাদের চোখে বারবার ভেসে উঠছে তার বাবার শেষ মুহূর্তগুলো, আর সেই মুহূর্তগুলো তাকে ভেতর থেকে আরও ভেঙে দিচ্ছে। সামির চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার ভেতরে এখন আর কোনো প্রশ্ন নেই, শুধু একটি গ্রহণযোগ্যতা। সে বুঝে গেছে জীবন কখনো সম্পত্তি দিয়ে পূর্ণ হয় না, বরং সম্পর্ক দিয়ে গড়ে ওঠে। মেহরিন পাশে বসে থেকেও এক অদৃশ্য দূরত্ব বজায় রাখছে, যেন তার ভেতরে লুকানো অতীত এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি। মায়ের মুখে কোনো কথা নেই, কিন্তু তার চোখে এমন এক শান্তি দেখা যাচ্ছে যা কষ্টের ভেতর থেকেও জন্ম নেয়। তিনি বুঝতে পারছেন এই সিদ্ধান্ত হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন ছিল, কিন্তু সবচেয়ে সত্যও ছিল। সায়রা চুপচাপ বসে আছে, তার চোখে এখন আর অহংকার নেই, আছে শুধু গভীর অনুশোচনা। গ্রামের দিকে এগিয়ে চলা এই যাত্রা যেন প্রতিটি চরিত্রকে তাদের নিজেদের ভেতরের সত্যের দিকে আরও কাছে নিয়ে যাচ্ছে, যেখানে আর কোনো ভান নেই, শুধু বাস্তবতা আছে। গ্রামে সেই পুরনো পথ ধরে গাড়ি যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তখন চারপাশের বাতাসেও যেন এক অদ্ভুত স্মৃতির ভার নেমে এসেছে। সবুজ ধান ক্ষেত, ভেজা মাটি আর দূরের কুয়াশা, সবকিছু মিলিয়ে পরিবেশটা যতটা শান্ত, ভেতরের মানুষগুলোর মন ততটাই অস্থির। ফাহাদ জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে কোনো দৃশ্য নেই, আছে শুধু তার বাবার শেষ নিঃশ্বাসের সেই মুহূর্ত। সে বুঝতে পারছে এই যাত্রা আসলে কোনো নতুন শুরু নয়, বরং পুরনো ভুলগুলোর সাথে আবারও মুখোমুখি হওয়ার প্রস্তুতি। সামির চুপচাপ বসে আছে, কিন্তু তার ভেতরের চিন্তা যেন এক জায়গায় থেমে নেই। সে বুঝে গেছে এই পরিবারের ভাঙনের শুরু কোনো একদিনে হয়নি, এটা ধীরে ধীরে জমে উঠেছিল ছোট ছোট ভুল, নীরবতা আর ভুল সিদ্ধান্তের ভেতর দিয়ে। মেহরিন পাশে বসে থাকলেও তার চোখে এক অদ্ভুত দূরত্ব, যেন সেই পরিবারের অংশ হয়েও পুরোপুরি নয়। তার অতীত ফাহাদের সাথে জড়ানো, বর্তমান সামিরের সাথে, আর এই তিনটে জীবন যেন এক অদৃশ্য গিঁটে আটকে গেছে। মায়ের মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার নিঃশ্বাসের ভারে বোঝা যাচ্ছে তিনি নিজের ভেতরে অনেক কিছু ভেঙে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছেন। সায়রা চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে, তার চোখে এখন আর কোনো ক্ষমতা নেই, শুধু হারানোর ভয় আর গভীর অনুশোচনা। এই গাড়ির প্রতিটি মাইল যেন তাদের অতীত থেকে দূরে নয়, বরং আরও গভীরে নিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি সত্য আরও স্পষ্ট হয়ে উঠছে। গ্রামের মাটিতে পা রাখার মুহূর্তটা যেন পুরো পরিবারের জন্য এক অদ্ভুত নীরব পুনর্জন্ম। সেই পুরনো বাড়ি, সেই চেনা গন্ধ আর সেই অর্ধভাঙা স্মৃতিগুলো সবকিছুই যেন আবার জীবিত হয়ে উঠছে, কিন্তু এইবার আর কোনো আনন্দ নিয়ে নয়, বরং গভীর এক শূন্যতা নিয়ে। ফাহাদ দাঁড়িয়ে আছে সেই উঠোনে, যেখানে একসময় তার বাবার হাসি প্রতিধ্বনিত হতো, আর আজ সেখানে শুধু বাতাসের শব্দ। সামির ধীরে ধীরে চারপাশ দেখছে, কিন্তু তার চোখে কোনো কৌতূহল নেই, আছে শুধু এক ভারী উপলব্ধি যে মানুষকে হারিয়েছে তাকে কোনো জায়গা দিয়ে ফেরানো যায় না। মেহরিন নীরবে ঘরের দিকে তাকিয়ে আছে, তার ভেতরের দ্বন্দ্ব যেন আরও গভীর হয়ে উঠছে। সে এখন সামিরের স্ত্রী, কিন্তু তার অতীত ফাহাদের সাথে এমনভাবে জড়ানো যে প্রতিটি দেওয়াল তাকে সেই পুরনো সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। মা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছেন, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে বোঝা যাচ্ছে এই জায়গাটা এখন তার কাছে আর ঘর নয়। এখানে তার স্বামীকে হারানোর স্মৃতি এতটাই গভীরভাবে বসে আছে যে তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। সায়রা পিছনে দাঁড়িয়ে সবকিছু দেখছে, তার চোখে এখন আর কোনো অহংকার নেই, শুধু এক গভীর ভাঙন যা তাকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এই পুরনো বাড়ির প্রতিটি কোণে এখন একটাই সত্য স্পষ্ট হয়ে উঠছে, সম্পত্তি নয়, ক্ষমতা নয়, বরং ভুল মানুষের সাথে নেওয়া কিছু সিদ্ধান্তই পুরো জীবনকে ভেঙে দিতে পারে। ঘরের ভেতরে নীরবতা এতটাই ভারী হয়ে উঠেছে যে প্রতিটি শ্বাসও যেন অতীতকে জাগিয়ে তুলছে। ফাহাদ ধীরে ধীরে বাবার ব্যবহৃত জিনিসগুলো স্পর্শ করছে, আর প্রতিটি জিনিস তাকে এমনভাবে আঘাত করছে যেন সে আবারও সেই শেষ মুহূর্তে ফিরে যাচ্ছে। তার ভেতরের অহংকার, লোভ আর সিদ্ধান্তগুলো এখন তার নিজেরই বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সামির এক কোণে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ এখন আর বাইরের কিছু দেখছে না, সে শুধু ভেতরের হিসাব মেলাচ্ছে। সে বুঝতে পারছে এই পরিবারের পতন কোনো একক ঘটনার ফল নয়, বরং বহুদিনের জমে থাকা ভুলের বিস্ফোরণ। মেহরিন ধীরে ধীরে একটি পুরনো জায়গার দিকে তাকিয়ে আছে, যেখানে তার অতীত ফাহাদের সাথে একসময় সবচেয়ে সত্য ছিল, কিন্তু সেই সত্য এখন শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে।
মা চুপচাপ বসে আছেন, কিন্তু তার চোখের ভেতরে এক অদ্ভুত শান্তি দেখা যাচ্ছে, যেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন আর কোনো ভাঙা অতীতের দিকে ফিরে তাকাবেন না। সায়রা ধীরে ধীরে একপাশে দাঁড়িয়ে আছে, তার চোখে এখন আর কোনো দাবি দাওয়া নেই, আছে শুধু নিজের ভেতরের শূন্যতা। এই পুরনো ঘরের প্রতিটি কোণে এখন একটাই সত্য স্পষ্ট হয়ে উঠছে, সম্পত্তি নয়, ক্ষমতা নয়, বরং ভুল মানুষের সাথে নেওয়া কিছু সিদ্ধান্তই পুরো জীবনকে ভেঙে দিতে পারে। গত পর্বে সেই ভাঙা শহরে জীবন পেছনে ফেলে যখন পুরো পরিবার গ্রামে ফিরে আসে, তখন মনে হচ্ছিল সবকিছু হয়তো একটু শান্ত হবে, কিন্তু বাস্তবতা শান্ত হয় না, শুধু রূপ বদলায়। এই নতুন পরিবেশে দাঁড়িয়ে প্রতিটি চরিত্র আবারও নিজের ভেতরের সত্যের মুখোমুখি হচ্ছে, যেটা তারা এতদিন এড়িয়ে চলছিল। ফাহাদ দাঁড়িয়ে আছে সেই উঠোনে যেখানে তার শৈশব আর তার বাবার কঠিন শাসন একসাথে মিশে আছে, কিন্তু এখন সেই জায়গাটাই তার কাছে সবচেয়ে ভারী মনে হচ্ছে। তার চোখে কোনো অহংকার নেই, নেই কোনো ক্ষমতার ভাব, শুধু এক নিঃশব্দ অনুশোচনা, যেটা ধীরে ধীরে তার পুরো অস্তিত্বকে গ্রাস করছে। সে বুঝতে পারছে গত জীবনের প্রতিটি সিদ্ধান্তই তাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সামির নীরবে বাড়ির চারপাশ ঘুরে দেখছে, আর তার ভেতরে একটাই উপলব্ধি কাজ করছে, এই বাড়ি আর কোনো সম্পত্তি নয়, এটা এখন শুধু স্মৃতির বোঝা। মেহেরিন দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভার, যেন সে একসাথে অতীত আর বর্তমান দুই জীবনই বয়ে বেড়াচ্ছে। মায়ের মুখে কোনো কথা নেই, কিন্তু তার নীরবতা যেন সবচেয়ে বড় সিদ্ধান্তকে ধারণ করে আছে। যে গল্পটা আমরা আগের পর্বগুলোতে ভাঙতে দেখেছিলাম, সেই ভাঙনের ধুলো এখন ধীরে ধীরে জমে উঠছে, আর 51 নম্বর পর্বের দিকে এগোতে এগোতে মনে হচ্ছে প্রতিটি সম্পর্ক নতুন করে পরীক্ষা দিচ্ছে। পুরনো সেই ঘরের ভেতর আবার যখন সবাই একসাথে বসে, তখন নীরবতাটা আর সাধারণ নীরবতা থাকে না, এটা হয়ে যায় এক ধরনের চাপা ইতিহাসের ভার। প্রতিটি মানুষের চোখে ভেসে উঠছে ভিন্ন ভিন্ন স্মৃতি, কিন্তু সব স্মৃতির শেষ বিন্দু একই, একজন মানুষ যাকে সবাই হারিয়েছে, আর সেই হারানোর পেছনে কোথাও না কোথাও নিজেদেরই ছায়া আছে। ফাহাদের ভেতরে এখন আর কোনো দ্বিধা নেই, আছে শুধু এক গভীর উপলব্ধি। যে মানুষটা একসময় টাকার লোভে সায়রাকে বিয়ে করেছিল, সে এখন বুঝতে পারছে সেই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সায়রার অহংকার তখন তাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন সেই অহংকারই তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। সামির শান্তভাবে সবকিছু দেখছে, কিন্তু তার ভেতরের বিশ্লেষণ থেমে নেই। সে বুঝতে পারছে এই বাড়িতে ফিরে আসা শুধু শারীরিক যাত্রা নয়, বরং মানসিকভাবে নিজেদের ভেতরে ঢুকে পড়ার যাত্রা। মেহেরিন দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার নীরবতা এখন আর সাধারণ নয়, এটা যেন কিছু না বলা সত্যকে ধরে রাখার চেষ্টা। সায়রা এক কোণে বসে আছে, তার চোখে এখন আর ক্ষমতার কোনো ছায়া নেই, তার অহংকার ভেঙে পড়েছে, আর সেই ভাঙনের শব্দ যেন এখনও তার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। মা ধীরে ধীরে ঘরের আলো নিভিয়ে দিচ্ছেন, যেন অতীতকে আর জাগিয়ে রাখতে চান না। এই রাতটা কোনো সাধারণ রাত নয়, এটা এমন এক মুহূর্ত যেখানে প্রতিটি চরিত্র নিজের জীবনের সবচেয়ে কঠিন সত্যের খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমরা আগের পর্বের শেষ থেকে এই জায়গাটায় এসে পৌঁছেছি। রাত যত গভীর হচ্ছে, বাড়ির ভেতরে নীরবতাও তত বেশি ভারী হয়ে উঠছে। বাইরে হালকা বাতাস, কিন্তু ভেতরে প্রতিটি মানুষ যেন নিজের ভেতরেই বন্দী হয়ে আছে। ফাহাদ একা বসে আছে উঠোনের পাশে, আর তার চোখে বারবার ভেসে উঠছে বাবার সেই শেষ দৃষ্টিটা, যেখানে ছিল বিশ্বাস, আর তার নিজের চোখে ছিল অজানা সিদ্ধান্তের ছায়া। সামির ঘরের ভেতরে হাঁটছে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ যেন কোনো অদৃশ্য সত্যের দিকে এগোচ্ছে। সে বুঝতে পারছে এই বাড়িতে ফিরে আসা শুধু শারীরিক যাত্রা নয়, বরং মানসিকভাবে নিজেদের ভেতরে ঢুকে পড়ার যাত্রা। মেহেরিন দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার নীরবতা এখন আর সাধারণ নয়, এটা যেন কিছু না বলা সত্যকে ধরে রাখার চেষ্টা। সায়রা এক কোণে বসে আছে, তার চোখে এখন আর ক্ষমতার কোনো ছায়া নেই, তার অহংকার ভেঙে পড়েছে, আর সেই ভাঙনের শব্দ যেন এখনও তার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। মা ধীরে ধীরে ঘরের আলো নিভিয়ে দিচ্ছেন, যেন অতীতকে আর জাগিয়ে রাখতে চান না। এই রাতটা কোনো সাধারণ রাত নয়, এটা এমন এক মুহূর্ত যেখানে প্রতিটি চরিত্র নিজের জীবনের সবচেয়ে কঠিন সত্যের খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমরা আগের পর্বের শেষ থেকে এই জায়গাটায় এসে পৌঁছেছি। রাতে সেই ভারী নীরবতার পর ভোরের আলো যখন ধীরে ধীরে গ্রামের আকাশে ছড়িয়ে পড়ে, তখন বাড়ির ভেতরের পরিবেশেও এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। কিন্তু এই পরিবর্তন কোনো শান্তি নিয়ে আসে না, এটা শুধু এক নতুন বাস্তবতার শুরু, যেখানে সবাইকে নিজেদের ভেতরের সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। ফাহাদ আজ আর আগের মতো নেই, তার চোখে কোনো স্বপ্ন নেই, আছে শুধু এক নিঃশব্দ দায়িত্ববোধ, মাকে আগলে রাখা। সামির ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আর তার ভেতরে একটাই চিন্তা, এই পরিবারকে এখন আর কোনো বাহ্যিক শক্তি দিয়ে নয়, বরং নিজেদের সম্পর্ক দিয়ে বাঁচাতে হবে। মেহেরিন ধীরে ধীরে উঠোনে এসে দাঁড়ায়,
কিন্তু তার চোখে আছে এক ভিন্ন স্থিরতা, যেন সে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে যা এখনও কেউ জানে না। সায়রা চুপচাপ ঘরের এক কোণে বসে আছে, তার অহংকার পুরোপুরি ভেঙে গেছে, আর সেই জায়গায় জন্ম নিয়েছে এক গভীর নীরব আত্মসমালোচনা। মা ধীরে ধীরে ঘরের কাজ শুরু করছেন, কিন্তু তার প্রতিটি কাজেই বোঝা যাচ্ছে তিনি এখন আর অতীত নিয়ে ভাবতে চান না। তিনি শুধু চান এই ভাঙা পরিবারটা কোনোভাবে একসাথে থাকুক। এই ভোরটা যেন নতুন কোনো শুরু নয়, বরং ভেতরের ভাঙনকে গুছিয়ে নেওয়ার এক কঠিন চেষ্টা। দিনের আলো যত বাড়ছে, পরিবারের ভেতরের চাপও তত স্পষ্ট হয়ে উঠছে। ফাহাদ এখন আর কোনো সিদ্ধান্ত নিজের জন্য নিচ্ছে না, তার প্রতিটি ভাবনা এখন মায়ের চারপাশে ঘুরছে। সে বুঝতে পারছে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এখন সম্পত্তি নয়, বরং সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখা। সামিরও একই পথে হাঁটছে, কিন্তু তার ভেতরে এক অদৃশ্য দ্বন্দ্ব কাজ করছে। সে জানে এই পরিবারের ভাঙনে কিছু সত্য এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। মেহেরিন ধীরে ধীরে সবার থেকে একটু দূরে সরে যাচ্ছে, কিন্তু তার চোখে একটা অস্থিরতা স্পষ্ট, যেন সে কোনো গোপন সত্য প্রকাশ করার আগে নিজের ভেতরেই লড়াই করছে। সায়রা আজ প্রথমবারের মতো নিজের ভেতরের ভয়কে স্পষ্টভাবে অনুভব করছে। তার কোটিপতি পরিচয়, তার অহংকার, সবকিছু এখন শুধু অতীতের গল্প হয়ে গেছে, আর বাস্তবতা তাকে একা করে দিয়েছে। মা ধীরে ধীরে উঠোনে দাঁড়িয়ে চারপাশ দেখছেন, আর তার চোখে একটাই দৃঢ়তা, এই পরিবার আর কোনোভাবে ভাঙবে না, যত কষ্টই আসুক না কেন। কিন্তু এই দৃঢ়তার মাঝেও তার ভেতরে এক গভীর ক্ষত আছে, যেটা এখনও পুরোপুরি শুকায়নি। দুপুরের নীরব আলোতে যখন বাড়ির উঠোনে সবাই একসাথে দাঁড়ায়, তখন পরিবেশটা আর সাধারণ থাকে না, এটা হয়ে যায় এক ধরনের মানসিক সমাবেশ, যেখানে প্রতিটি মানুষ নিজের ভেতরের সত্যকে লুকানোর চেষ্টা করছে, আবার একই সাথে সেটাই ধীরে ধীরে প্রকাশও পাচ্ছে। ফাহাদ এবার আর চুপ করে থাকতে পারছে না, তার ভেতরের সব অনুশোচনা যেন ধীরে ধীরে শব্দ হয়ে বের হতে চাইছে। সামির তাকিয়ে আছে ফাহাদের দিকে, আর তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু এক ধরনের বোঝাপড়া যে তারা দুজনেই একই ভুলের ভেতর দিয়ে এসেছে, শুধু ভিন্ন ভিন্ন পথে। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার উপস্থিতি এখন আর সাধারণ নয়, এটা যেন কোনো অদৃশ্য সত্যের প্রতীক হয়ে উঠছে, যা সবাই অনুভব করছে কিন্তু কেউ বলছে না। সায়রা ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার অহংকারের শেষ চিহ্নটুকুও যেন এই মাটির সাথে মিশে যাচ্ছে। মা সবার দিকে তাকিয়ে আছেন, আর তার চোখে এক অদ্ভুত শান্তি, যেন তিনি বুঝে গেছেন এই ভাঙ্গা পরিবারকে আবার গড়তে হলে ক্ষমা, বোঝাপড়া আর নীরব গ্রহণযোগ্যতাই একমাত্র পথ। এইভাবে ৫১ নম্বর পর্ব ধীরে ধীরে তার শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে, যেখানে কোনো বিজয় নেই, কোনো পরাজয় নেই, শুধু আছে ভাঙা মানুষদের আবার একসাথে দাঁড়িয়ে থাকার চেষ্টা। বিকেলের নরম আলো যখন উঠোনে এসে পড়ে, তখন চারপাশে এক ধরনের স্থিরতা নেমে আসে। কিন্তু এই স্থিরতা শান্তির নয়, বরং সিদ্ধান্তের আগের সেই ভারী মুহূর্তের মতো। এতক্ষণ যে কথাগুলো কেউ মুখে আনতে পারেনি, সেগুলো যেন এখন ধীরে ধীরে জায়গা খুঁজে নিচ্ছে। ফাহাদ অবশেষে নিজের ভেতরের বোঝা আর ধরে রাখতে পারে না। তার দৃষ্টি গিয়ে থামে মেহেরিনের দিকে, যে একসময় তার সবচেয়ে আপন ছিল, আর আজ তার ছোট ভাইয়ের স্ত্রী হয়ে একটি দূরত্বে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটা শুধু অস্বস্তিকর নয়, এটা পুরো গল্পের সবচেয়ে বাস্তব এবং নির্মম জায়গা। ফাহাদ নিজের ভাঙা কণ্ঠে নিজের ভুলের ভারে নুয়ে পড়ে। সে স্বীকার করে তার লোভ, তার ভুল সিদ্ধান্ত আর সেই বিশ্বাসঘাতকতা যেটা শুধু মেহেরিনকে নয়, পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। তার চোখে পানি, কিন্তু সেই কান্নার ভেতরে আছে ক্ষমা পাওয়ার আকুতি না, বরং নিজের ভুলকে মেনে নেওয়ার এক গভীর সাহস। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে পানি জমে, কিন্তু সে কোনো তাড়াহুড়া করে না। তার ভেতরে যে কষ্টটা এতদিন জমেছিল, সেটা আজও পুরোপুরি বের হয়ে আসে না, কারণ সে জানে কিছু সম্পর্ক কখনো আগের জায়গায় ফিরে যায় না, শুধু নতুন একটা বাস্তবতায় দাঁড়িয়ে থাকতে শেখে। সামির এই পুরো দৃশ্যটা দেখছে, কিন্তু তার চোখে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত নীরবতা, যেখানে সে বুঝে গেছে এই সত্যগুলো একদিন না একদিন বের হতোই। সায়রা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে, আর এই মুহূর্তটা তার জন্য সবচেয়ে বড় শাস্তি, কারণ সে বুঝতে পারছে যার জন্য সে সবকিছু পেয়েছিল, সেই সম্পর্কটাই আসলে সবচেয়ে ভঙ্গুর ছিল। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে পুরো বাড়িটাকে ঘিরে ফেলে, তখন দিনের সব কথাগুলো যেন একসাথে মিশে গিয়ে এক অদ্ভুত নীরবতায় রূপ নেয়। কিন্তু এই নীরবতা আর আগের মতো ভারী নয়, এটা যেন এক ধরনের ক্লান্ত গ্রহণযোগ্যতা, যেখানে সবাই নিজের নিজের জায়গা বুঝে নিয়েছে। ফাহাদ আর সামির একসাথে উঠোনে বসে থাকে, কোনো কথা বলে না, কিন্তু তাদের নীরবতাই বলে দেয় এবার তারা আর কোনো সম্পত্তি, কোনো লোভ বা কোনো অহংকারের পেছনে দৌড়াবে না।
তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা তারা খুব কঠিনভাবে পেয়েছে। মায়ের দিকে তাকালে বোঝা যায় তার চোখে এখনও কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মাঝেও এক ধরনের শান্তি জন্ম নিয়েছে, কারণ তিনি জানেন তার ছেলেরা এবার সত্যিই বদলেছে। মেহেরিন নিজের জায়গায় স্থির হয়ে গেছে। তার ভেতরের অতীত আর বর্তমানের দ্বন্দ্ব পুরোপুরি শেষ না হলেও সে শিখে নিয়েছে কিভাবে সেই ভার নিয়েই সামনে এগোতে হয়। সামির তার পাশে দাঁড়িয়ে আছে, নীরবে কিন্তু দৃঢ়ভাবে। সায়রা এক কোণে বসে থাকে, তার চোখে এখন আর কোনো দাবি নেই, শুধু নিজের ভুলের স্বীকৃতি। গ্রামের সেই নিরিবিলি পরিবেশে, রাতের আকাশের নিচে এই ভাঙা পরিবার ধীরে ধীরে নতুনভাবে নিজেদের গুছিয়ে নিতে শুরু করে। এখানে কোনো বড় ঘোষণা নেই, কোনো নাটকীয় সমাপ্তি নেই, শুধু আছে কিছু মানুষ যারা ভুল থেকে শিখে আবার একসাথে বাঁচার চেষ্টা করছে। এইভাবেই 51 নম্বর পর্ব তার শেষ ছোঁয়ায় এসে দাঁড়ায়। একটা গল্প শেষ হয় না, বরং একটু থেমে যায়, যেন সামনে আরও অনেক না বলা কথা, আরও অনেক অসমাপ্ত অনুভূতি অপেক্ষা করে আছে। দোয়া কর, মামার জন্য দোয়া কর, কাঁদতে হয় না, কাঁদতে হয় না, কাঁদতে হয় না।